সাবেক এমপি সাহেব, আপনি 4টি মাসের জন্য এমপি হয়েছেন নির্বাচিত। প্রথমে নির্বাচিত হয়েছেন কয়েকদিনের জন্য, এরপরে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। আপনার কাছে বনপাড়া বড়াইগ্রামের সর্বস্তরের মানুষ যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা করেছে, এই 4টি মাসে আপনার সর্বস্তরের মানুষরা, আপনি খোঁজ দিয়ে দেখেন, ব্যবসায়ীরা অতিষ্ঠ, ফুটপাতের মানুষরা অতিষ্ঠ, অন্যান্য দলের নেতৃবৃন্দ অতিষ্ঠ, কর্মীরা অতিষ্ঠ, সাধারণ মানুষরা অতিষ্ঠ। আপনার কারণে আজকে কোথায় গিয়ে পৌঁছেছেন? আপনি কোথায় গিয়ে পৌঁছেছেন? আপনি প্রথম নির্বাচিত হয়ে আপনার পেট্রোল পাম্পে আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে সর্বপ্রথম বিএনপি জামাতের 61 জন নেতা কর্মীর নামে মামলা দিয়েছেন আপনি। আমরা বলতে চাই, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম সমস্ত উপেক্ষা করে আজকের জনস্রোতকে প্রমাণ করে নির্যাতন, নিপীড়ন করে কখনো বড়াইগ্রাম থেকে বিএনপি জামাতকে মুছে ফেলানো করা সম্ভব নয়। আর বক্তব্য শেষে বলছে 1 ইঞ্চি জায়গা বিএনপি জামাতকে বড়াইগ্রামে দেওয়া হবে না। কোথায় তোমার সে অহংকার? যদি মনে করি এই বিএনপি জামাত তোমাকে বড়াইগ্রামে অবস্থান করতে দেবে না, কিন্তু আমরা সেই প্রতিশোধে বিশ্বাসী নয়। আমরা সেই প্রতিশোধে বিশ্বাসী নয়। আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়ে দিয়েছেন, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যারা করেছে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। আমরাও বলতে চাই, আমার নাসিরের রক্ত, আমার নাসির আজকে যদি শাহাদত বরণ করতো, আমি শহীদ হিসাবে বনপাড়ায় নিয়ে আসতাম। নাসির যখন মার খায় তখন তার ভাইদের ডেকে ডেকে বলছে, জামাল, ওই শামসু, ওই জহির, আমাকে মারো, ঠিক আছে, আমি শহীদ হওয়ার জন্য এসেছি, কিন্তু মনে রাখবা আমার শহীদের একজন মারা সঙ্গে হবে তোমার মামা কুখ্যাত সিদ্দিক ডাক্তার। আজকেও বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা শুধুমাত্র সেই শ্রদ্ধা নিবেদন করে আপনার উপরে কোন টর্চার, অত্যাচার, নির্যাতন আমরা করবো না। মহান আল্লাহর কাছে বিচার দিচ্ছে আপনার এবং আপনার ভাইদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, অবশ্যম্ভাবী আপনার নেত্রীর যে বিচার হয়েছে তার যে কোন পরিণতি বিচার হবে আপনার এবং আপনার ভাইদের। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমরা যদি বিচার করি সেই বিচার হবে কম বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার করলে হবে নিখুঁত বিচার। এই রক্তের বিচার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন ইনশাআল্লাহ। প্রকাশ করছি, আমি শুনছি বনপাড়ার মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমার কয়েকটি ছেলে মহিলা কলেজে গিয়েছে। আমি বলতে চাই, যদি ইসলামী ছাত্র শিবির করো, যদি জামাত ইসলামীর আমার কর্মী হয়ে থাকো, তাহলে জামাত ইসলামীর আমাদের জামাতের বক্তব্য শুনো, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির বক্তব্য শুনো। এই দুটি বক্তব্যের বাহিরে যদি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের একজন নেতা এবং কর্মী কোন অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত হয়, আমি বলতে চাই কোন প্রশাসনের বিচার করতে হবে না, আমি নিজের রাজপথে দাঁড়িয়ে তার উপযুক্ত বিচার করতে বাধ্য হব ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও, আজকের পর থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের কোন ভাই একটি ধাপ আমাদের নেতৃবৃন্দুর হুকুম ছাড়া কোথাও যাবে না ইনশাআল্লাহ। আপনারা হতাশ, বড়াইগ্রামের একজন এমপি পেয়ে, বড়াইগ্রামের একজন এমপি পেয়ে আপনারা হতাশ, আমরা হতাশ। আর আজকে আপনাদের সামনে দায়িত্বহীন ভাষা বলতে চাই, আমি আমার 5 নং ওয়ার্ডের মালিপাড়ার কাউন্সিলর ছিলাম। আমার পরে পরপর যতটি নির্বাচন হয়েছে, আমার একজন প্রার্থী যাকে দিয়েছে সে তাকে আমার ওয়ার্ডের লোকজন নির্বাচিত করেছে। আমি ওখান থেকে আসছি, আমি আপনাদের সামনে ভাইস চেয়ারম্যান হিসাবে আপনাদের খেদমত করার প্রতিশ্রুতি দিয়ে ভোট জানিয়েছিলাম। আপনার দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার দায়িত্ব পালনের জন্য কতটুকু সচেষ্ট ছিলাম এর কথা জানেন। আমি আমার সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে বড়াইগ্রামের সর্বোচ্চ মানুষের হক আদায় করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সৌভাগ্য, আমার শ্রদ্ধাভাজন ডক্টর ইকরামুল আলমের মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই উপজেলার দায়িত্ব পালন করেছি। একটি টাকার দুর্নীতি আমি করি নাই। আমি বড়াইগ্রামের মানুষের নেত্রী হিসেবে মানুষের দ্বার বলে পৌঁছে দিয়েছি। আমি আবারও বলতে চাই, আমি সিদ্দিকুর রহমান পাটোয়ারির মতো এই বনপাড়া এবং বড়াইগ্রামের মানুষকে হতাশ করবো না। যদি একটিবারের জন্য আমাকে নির্বাচিত করেন এমপি হিসেবে, আমাকে যদি সুযোগ আছে, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মতো একজন নগণ্য খাদেমকে যদি আপনি একটিবার নির্বাচিত করেন, আমি এই সিদ্দিক ডাক্তারকে দেখিয়ে দিতে চাই এমপিত্ব কিভাবে করতে হয় এবং মানুষকে প্রমাণ করে দিতে চাই।
চাই, আমাকে একটিবারের জন্য যদি সুযোগ আছে, আমি বড়াইগ্রাম গুরুদাসপুরের সমস্ত মানুষের কাছে অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধা অবনত চিত্তে আমি আবেদন করব, আমাকে একটিবার নির্বাচিত করেন। আমার বিশ্বাস আমি প্রমাণ করাই দিব কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, এবং একই সঙ্গে কিভাবে বিরোধী দল সহ সব অবস্থানে থেকে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হয়।